আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আমার নিউ ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি আমার ব্লগটি সকাল থেকে শুরু করছি। তো সকাল সকাল আমি উঠে রুটি বানাচ্ছি, কেননা আজকে আমার ননদেরা সবাই আমাদের বাসায়। তো এখন আমাকে সবার জন্য রুটি বানাতে হবে। দেখুন আমি কতগুলো রুটি বানিয়েছি। মাশাআল্লাহ, আমি এখন অনেক সুন্দর করে রুটি বানানো শিখে গিয়েছি। যাতে আমি এই ভাজিটা বানিয়েছিলাম, তো ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে ভাজিটা। দেখুন আমি কতগুলো রুটি বানিয়ে নিই। তো সকাল সকাল এই রুটি আর ভাজি দিয়ে আমরা নাস্তাটা করে নিই। তো আমার শ্বশুর যেহেতু ডায়াবেটিসের রুগী, তো তাকে আমি আগে নাস্তাটা দিই। তারপর আমার মেয়েরা তখনও ঘুম থেকে ওঠেনি। তো এই যে ছোটো মেয়েটা উঠে কান্না করতেছিল, তো দৌড়ে এসে আবার তাকে কোলে নিয়ে আমি আবার ফ্রিজ থেকে মাংসগুলো নামিয়ে নিই, কেননা ছুটতে তো সময় লাগবে। তো আমি গরুর মাংস, মুরগির মাংস নামিয়ে ভিজিয়ে রেখেছি। তো সাথে আদা রসুন তো লাগবে, তো আদা রসুনের বক্সটাও নামিয়ে ভিজিয়ে রেখেছি। আজকে আমি রান্না করব একা একা, দেখি কতটুকু পারি। আর আমার ননদ আমাকে হেল্প করেছে অনেক। তো তারপর ঘরে টুকটাক যা কাজ আছে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা এবং মেয়েদেরকে খাওয়ানো, সব আমি একাই করে নিই। তো আমার বড় মেয়েকে আবার চুল আঁচড়ে দিয়ে তাকে পড়তে দিয়ে আমি আবার ওইদিকে রান্নাটা শেষ করব। তো আমি ওকে লেখা দিতেছিলাম এবং তাকে লিখতে দিয়ে আমি আবার চলে যাই রান্না করতে। তো রান্না করতে গিয়ে দেখি আমার থাল বাসনের বেসিনটা কখনোই আমি খালি দেখি না, মানে 5টা মিনিট ঠিক করি সব ধুয়ে, তারপরে দেখি আবার ভরে গেছে। তো এমনই যারা গৃহিণী তাদের এই কষ্ট কেউ বুঝবে না। তো আমি এখন আবার রান্না করার জন্য পেঁয়াজ কেটে রেডি করি এবং মাংসগুলো ধুয়ে নেই ভালোভাবে। এদিকে আমার মুরগিটাও ছুটতে একটু বাকি আছে, গরুর মাংসটা ছুটে গিয়েছে। তো আমি মুরগিটাকে আবার খুলে নেই, দেখি কতটুকু বাকি আছে। তো তারপর আমি গরুর মাংসটা রান্না করে নেই। এই যে আমার গরুর মাংস, আর একদিকে আমি মুরগি বসিয়ে দিই। মুরগিটা আবার আমি আর আমার ননদ দুজনে মিলে রান্না করি। তো এই যে আমার গরুর মাংস রান্না করা শেষ, মুরগিও রান্না করা শেষ। তো এখন পোলাওটা রান্না করেছি। পোলাওটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আমি ফার্স্ট টাইম এতগুলো পোলাও রান্না করেছি এবং ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আমার এইসব কাজ শেষ করে আবার ছাদে যাই। তো আমার বড় ননদ এসেছে দুপুরবেলা। তো এসে আমার এতগুলো কাপড় চোপড় সে ধুয়ে দিয়েছে। তাকে আমি মানা করেছি, তারপর সে শোনে না। সে এসে সব কাজ একাই সব করে দেয়, তাকে বলতে হয় না। তো সে আবার আমার ছোটো মেয়েটাকে খাইয়ে দিয়েছে। তো এই যে ফাইনালি আমাদের খাবার পালা, সবাই মিলে একসাথে যাই খাই না কেন, একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম। তো সবাই আমরা একসাথে খেতে বসি, একসাথে খাওয়া দাওয়া করে এই যে আমার ছোটো ননদ বেড়ে দিচ্ছিল, আর আমার মেয়েটা নিচে যাওয়ার জন্য এত পরিমাণ বায়না করতেছিল, ওকে ওপরে বসানোই যাচ্ছিল না। তো এই যে আমিও খেয়ে নিই, খাওয়া দাওয়া শেষ করি আমরা সবাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করার পর তো তারপর সবাইকে আমি সালামি দিই, যেহেতু ঈদ গিয়েছে। তো সবাই আমার থেকে সালামি পাও না, যেহেতু তারা চলে যাবে, তাই তাদেরকে এখন আমি সালামি দিচ্ছিলাম। আর আমার বড় ননদের ছেলেটা খুব লজ্জা পাচ্ছিল, সে তারপরও সবাইকে সালামি দেওয়ার পর আমার মেয়েকে সে আবার মুখোশ পরাই দিচ্ছিল। আমার বড় ননদের ছেলে, সে আমার মেয়েকে এত বেশি আদর করে, আসার পর থেকে কোল থেকেই নামায় না। আমার ননদের ছেলে মেয়ে দুজনই। তো তারপর আমি আমার ছোট্ট ননদের মেয়েকে সালামি দেই, সে আবার রেডি না হয়ে সালামি নেবে না, তো সুন্দর করে তার মাতাকে রেডি করে দেয়, তারপর তাকে আমি সালামি দেই। তো এখন তারা চলে যাবে, সবাই রেডি হয়ে গিয়েছে। তো বিদায় মুহূর্তটা কারো কাছে ভালো লাগে না। তো ইনশাল্লাহ আবার তাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই চলে গেল। আমার মেয়েটাকে সারাদিন, যতদিন আমার ননদের মেয়েরা এসেছে ততদিন কোল থেকেই নামায় না, সে কোলে নিয়ে, আমার তো কোলে নিতে হয় না, তো তারাই নিয়ে রেখেছে। এই যে তারা এখন চলে যাবে। আসলেই থাকলে ঘরটা কত ভরা ছিল, এখন তারা চলে গেছে। আমাদের বাসাটা একদমই খালি হয়ে গেছে। তো তারা থাকতে কত ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি তাদের সাথে দেখা হবে। তাদেরকে আমি বিদায় দিতে আবার তাদের পিছু যাই, তাদেরকে একদম রাস্তা পর্যন্ত আগিয়ে দিয়ে আসি। তো এই যে আমি আবার বাই দিচ্ছিলাম, ভিডিও করছিলাম। তো আমার ননদকে আমি বললাম যে বাই দিতে, তো সেও আবার আমার সাথে বাই দিয়ে দিল। আল্লাহ হাফেজ। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, অ্যান্ড আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।